আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি বিগত বাংলাদেশের 54 বছর, পাকিস্তান আমলের 24 বছর, 78 বছর এই এলাকায় আমরা কোরআন সুন্নাহর আইন, আল্লাহর দেওয়া আইন আমরা একটিবারের মতো দেখতে পাই নাই। পাকিস্তানের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট উইল বি দি কনস্টিটিউশন অফ পাকিস্তান। উনি কোরআনকে হাতে নিয়ে বলেছিলেন দিস কোরআন উইল বি দি কনস্টিটিউশন অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানে কোনোদিন কোরআনের আইন সংবিধান আকারে তারা করতে পারে না। আবার বাংলাদেশে যারা 71 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় ছিল, যে কয়টি দল, একটা দল ছিল 4 বার, আর একটি দল ছিল 3 বার। ক্ষমতায় যাওয়ার পরে এরা একটি আইনও জাতীয় সংসদে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করে নাই, বরং কোরআনের বিরুদ্ধে অনেক আইন তারা পাশ করেছে। সংবিধানে 2-1টা জায়গায় ইসলাম এবং কোরআনের গন্ধ থাকলে সেগুলোকেও তারা বিতাড়িত করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে পর্যন্ত আল্লাহর আইন চালু করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, লোক তৈরি করছে, জনমত গঠন করেছে এবং আল্লাহর সাহায্যের জন্য কাজ চালিয়ে গিয়েছে। আমরা দেখছি মহান আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেছেন। আমাদের উপর যারা জুলুম অত্যাচার করেছে, যারা আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রতি জনগণের মন ফিরিয়ে দিয়েছে এবং আমাদের প্রতি জনগণের মনকে আকৃষ্ট করেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে কবি আল মাহমুদ, বিখ্যাত কবি, তিনি বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো ডাকাতদের গ্রাম, যেখানে কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা যেখানে চলাফেরা করতে পারত না। মহান মনিব আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, ছাত্রদের অন্তরগুলোকে ইসলামের প্রতি আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বে একেবারে নিরঙ্কুশ বিজয়, যেটাকে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে, ভূমিধস বিজয়, কেউ কেউ বলছেন যে ভূমিধস না, পাহাড় ধস বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সবগুলোতে আল্লাহ তাআলা তার দয়া, তার মেহেরবানি যুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই বিজয় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহর তাসবিহ বেশি করে পড়বে, যখন তোমরা বিজয় লাভ করবে তখন আল্লাহর প্রশংসা করবে বেশি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আমরা আল্লাহ তাআলার এই মেহেরবানির জন্য আল্লাহর কাছে আমরা বিনীতভাবে আমরা মাথা নত করে আল্লাহর কাছে সিজদা নত করব এবং এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। এইভাবে আল্লাহ যেভাবে 4টি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচাইতে বিখ্যাত, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলে অনেকেই বলে থাকেন, সকল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা যেভাবে ছাত্র জনতার মনকে ইসলামের দিকে ফিরিয়ে দিয়েছেন, আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলের অন্তরকে ইসলামের দিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন এবং দিবেন ইনশাআল্লাহ। আপনারা যান, একটা রিক্সাওয়ালা, ঠেলেগাড়িওয়ালা, যাকে জিজ্ঞেস করবেন যে বলবে যে এই নেতাকে দেখেছি, ওই নেতা দেখেছি, এই দল দেখেছি, সেই দল দেখেছি, এই আদর্শ দেখেছি, ওই আদর্শ দেখেছি, এই মতবাদ দেখেছি, ওই মতবাদ দেখেছি, কোনটাতে শান্তি দিতে পারে না। আমরা আবার দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলাম নিয়ে আন্দোলন করছে, এই ইসলামের শান্তি আমরা দেখতে চাই। এজন্য কাউকে ভোট নয়, আগামীতে ভোট হবে জামাত ইসলামের পক্ষে, জামাত ভিক্টরি হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আচ্ছা
মিছিল করার সময় আসছে, আমি ছেড়ে দিলে মিছিল কেমন করতে পারেন দেখাবেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই প্রিয় ভাইয়েরা, সেটা হলো আমাদের দেশটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক কষ্ট পেয়েছে, অনেক মানুষ কষ্ট পেয়েছে, লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে দেশে না আছে বিদেশে পালাতে বাধ্য করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু তারা এখনো কিন্তু চেষ্টা শুরু করছে, এখানে আগুন সেখানে আগুন, এখানে সন্ত্রাস ওখানে সন্ত্রাস, বিভিন্ন ভাবে আবার ফিরে আসার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা জালেমকে বিতাড়িত করেছে, ওই জালেমকে আবার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রিয় ভাইরা, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের জনগণ সহ যারা এখানে টিকে আছেন, কোন পার্শ্ববর্তী দেশের এই জুলুম অত্যাচার নির্যাতনকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশে বর্তমানে উপদেষ্টা সরকার আছে, এই সরকার বেশি দিন কি থাকবে? থাকবে। ফেব্রুয়ারি পর্যন্ত আশা করা যায় নির্বাচন হলেই তাদের সমাপ্তি ঘটবে। আমরা উপদেষ্টা সরকারকে বলবো, যেভাবে নির্বাচন করলে সত্যিকার নির্বাচন হয় সেই নির্বাচন আপনি করেন, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। কিন্তু আগের মতো 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনের ভোটকে রাতে করা এবং 2024 সালে তারা আমি এবং দামি যে ভোটগুলা করেছে, এইরকম স্টাইলে যদি ভোট হয় তাহলে জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। সেজন্য বর্তমানে যে সমস্ত প্রশাসনের লোক আছে, এই প্রশাসনের লোকগুলোকে রাখা যাবে না। এরা ওই সমস্ত লোক যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে দেশ এবং জাতির দুশ্মনী করেছে, কথা ঠিক কিনা বলে। এই জন্য সকল প্রশাসনে যারা অবস্থান করছে সবগুলোকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং অন্যান্য যারা আগে এইরকম দোষ করে নাই, খুঁজে খুঁজে কম মন্দ, কমপক্ষে অত মন্দ না কম মন্দ তো আছে, তাদেরকে খুঁজে খুঁজে সেখানে দিতে হবে। কোনো খারাপ লোককে প্রশাসনে রাখা যাবে না। 2 নম্বর, যারা অন্যায় করেছে, মানুষ খুন করেছে, হত্যা করেছে, খুন গুম করেছে, বিভিন্নভাবে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করেছে, এর বিচার কিন্তু হইতে হবে, কথা ঠিক কিনা বলে। বিচার যদি হয় তাহলে অন্যান্য লোক ভয় পাবে, তারা আর অন্যায় করার সাহস পাবে না। আর যদি বিচার করা না হয়, আরো অসংখ্য লোক এভাবে অন্যায় করার জন্য এগিয়ে আসবে, কথা ঠিক কিনা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যেই মানুষের জীবন নিহিত আছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিচার অবশ্যই হতে হবে। নির্বাচনের আগে বিচার জনগণ দেখতে চায়, বিচারের মুখোমুখি যারা হয়েছে তাদের ফলাফল জাতি দেখতে চায়। কোন টালবাহানা করে বিচারকে দীর্ঘায়িত করা যাবে না। দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হলো যে আমরা একটা নতুন সিস্টেমের কথা বলছি, PR, প্রপোর্শনেট কি রিপ্রেজেন্টেশন, মানে আনুপাতিক হারে নির্বাচন। আমি 1 মিনিটে আপনাদের বুঝাইতে চাই। 100টা লোকে যদি 4টা লোক ভোটে দাঁড়ায়, একজন বলে 25, একজন 24, একজন 23, একজন 22, বলেন তো ভোটে পাশ করবে কে? 25টা পাশ করবে। তাহলে বাকি যে ভোটগুলা থাকলো, কত থাকলো? 75। এই 75 লোকটার ভোটের কোনো দাম থাকলো? এটা পচে গেল। বাংলাদেশে একটা কথা আছে, ভোট পচে গেল, বলছেন এরকম। তা আমরা পাবলিকের ভোট পচতে দিতে চাই না। ওই যারা 25% ভোট পাবে তারা 25টা MP পাবে, যারা 24% ভোট পেয়েছে তারা 24টা MP পাবে, যারা 23% ভোট পেয়েছে তারা 23টা MP পাবে, যারা 22% ভোট পেয়েছে তারা 22টা MP পাবে। জনগণের ভোট কিছুতেই আমরা ক্ষতি করতে চাই না। জনগণ আমাদের সাথে আছে। ইতিমধ্যে পত্রিকায় বলা হয়েছে 71% জনগণ এই PR এর পক্ষে। আর বাংলাদেশ শুধু নয়, সারা দুনিয়ায় প্রায় 91টা দেশে PR পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, কথা ঠিক কিনা বলে। অতএব এটাকে অবহেলা করা যাবে না। এটার জন্য প্রয়োজনে যারা বিরোধিতা করছে, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই,
সাহস থাকলে আজকে গণভোটের মুখোমুখি হন, দেখা যাবে আপনাদের পক্ষে জনগণ না পিয়ারের পক্ষে জনগণ। কথা ঠিক কিনা বল? এই জন্য আমরা বলতে চাই নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে পিয়ারের পক্ষে দেশের জনগণ আছে। আর যদি পিয়ারের পক্ষে জনগণ ভোট দেয় তাহলে আপনি না দেওয়ার কোনো অধিকার রাখেন না। শেষের কথা যেটা আপনাদের কাছে বলে আমার কথাকে একেবারে সীমিত করতে চাই, সেটি হচ্ছে বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকারকে যারা ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, আপনারা জানেন কোন নড়বড়ের জিনিসকে যদি টাইট করতে হয় আমাদের ওইদিকে বলা হয় চাঁপাইনবাবগঞ্জে পেলা দিতে হয়। আপনারা কি বলেন? কি বলেন আপনারা? ঠ্যাস দিতে হয়। তো যারা বিগত ফ্যাসিস্ট সরকারকে ঠ্যাস দিয়েছিল তাইলে তারা অন্যায়কে সহযোগিতা করেছিল। কথা ঠিক কিনা বলে? তাহলে অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে অপরাধকে আলাদা না সমান? অতএব একই অপরাধী তাদেরকে সেভাবে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কথা ঠিক কিনা বলে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মহানগরী আমির ভাবছেন যে সূর্য ডুবে গেলে তো মিছিল করা যাবে না, অতএব সূর্য ডুবার আগে মিছিলটা করে সারতে হবে। আপনার মগবাজার যাবেন আশা করি, সেখানে যে মাগরিব পড়বেন। সেজন্য আমি শেষ করতে চাই, বাংলাদেশের জামাত ইসলামী যে সংগ্রাম এবং আন্দোলন করছে, আলহামদুলিল্লাহ আপনি গ্রামে গঞ্জে যাবেন দেখবেন আজকে যারা কোনোদিন জামাত ইসলামীকে চিনত না সবাই বলছে এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব ইনশাআল্লাহ। অতএব আগামী দিনে বাংলাদেশের যে সংবিধান হবে সেটা কোরআনের সংবিধান। আমরা আল কোরআনের আলো বলেছি ঘরে ঘরে জ্বালো, এখন কিন্তু শুধু নিজের ঘরে জ্বাললে চলবে না, আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে।